ওরা লালকেল্লা বানিয়েছে আমাদের মন্দিরের উপর। 5000 মানে 100 বছরে আমাদের কম করে ওরা বলছে 50 লক্ষ হিন্দুকে হত্যা করেছে। এরকম মিথ্যে কথা বলে 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 ওদের মনকে বিষময় করেছে। আপনি কি করে বাঁচবেন? তার সলিউশনটা কি? এগুলো সমস্যা। সমস্যা এই রাস্তার যেমন না হওয়াটা একটা সমস্যা, স্কুল যেমন না হওয়াটা একটা সমস্যা, তেমনি এটাও একটা সমস্যা। এটা হচ্ছে অস্তিত্বের সুরক্ষার লড়াই, একে বলে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস। আপনি আমরাও যদি বাইরের কোনো শহরে যাই, আমরা যদি দেখি যে ট্রেনে বা গেলে 3-4 জন মিলে যেতে হচ্ছে, একটা প্লেনে যেতে হচ্ছে, বা এমন একটা হিন্দু এলাকায় যাওয়ার আগে আমাদেরকে 10 বার ভাবতে হচ্ছে, তাহলে এর সলিউশনটা কি? এই সলিউশনটা হচ্ছে এই আমাদেরকে প্রথম কথা অ্যাওয়ারনেস থাকতে হবে আমাদের সাথে কি হচ্ছে। আমাদের নিজেদের সমস্যা আছে, ব্যক্তিগত জীবনে আপনার সমস্যা আছে, আপনাকে একটা সংসার চালাতে হয়, আপনাদের বাচ্চাদেরকে পড়াশোনা করাতে হয়, আপনাদের রাস্তাঘাটের সমস্যা আছে, আপনাদের হসপিটালের সমস্যা আছে। কিন্তু এই সমস্যাগুলোর সাথে সাথে এই আরেকটা সমস্যা মুসলমানদের উপর, এই যেন ফ্যাসাদের মতো এসে পড়ে যাওয়া হয়ে গেছে। এটা একটা ফ্যাসাদ। আর এই ফ্যাসাদটা কিন্তু বিজেপি চালু করেছে। কারণ বিজেপি জানে যতক্ষণ না হিন্দু ভোটকে আমি এক জায়গায় করতে পারছি, তারাই আমরা জিততে পারবো না। আর সেই জায়গাতে তৃণমূলের যে সরকার সেইখানে কিন্তু ঘি ঢালছে। কিরকম করে ঘি ঢালছে? আপনাদের একটা প্রশ্ন করি, আপনাদের যারা বয়স, আমার 45 বছর বয়স, আপনাদের যারা 50-60 বছর বয়স বা 70 বছর বয়স, এই আমাদের দেবগ্রাম কাটোয়ামনে দুর্গা পুজো হয়। তো ওদের সাথে আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল, মানে বোঝাপড়া ছিল, যে মাগরিবের আজান যেই হবে, মাগরিবের যেই আজান হবে, ওরা মাইকটা আস্তে করে দেবে বা বন্ধ করে দেবে। এশার আজান হলে ওরা একটু বন্ধ করে দেবে। এটা আমাদের বলতে হতো না। এইভাবেই আমরা মানুষ বাস করছি, এইভাবেই আমরা একই দোকানে চা খাই। আমরা হিন্দু মুসলমান এইভাবেই বাস করি। ওদের সাথে আমাদের পার্থক্য তো কিছু না। ওরা যা ভাত খায় আমরাও তাই খাই, ওরা যা তরকারি খায় আমরাও তাই খাই। হ্যাঁ, ওরা গরু খাই না, আমরা গরু খাই, কিন্তু ওরা আবার এমন কিছু খায় আমরা খাই না। খাবারের মধ্যে একটু ব্যবধান থাকছে, কিন্তু যে পুকুরের মাছ ওরা খায়, মানে আমি বলতে চাইছি আমরা সবই এক, শুধু ধর্মটা। তা আমাদের তো বলতে হয়নি। এখন টিএমসির এক এমএলএ, তার বাড়ি হচ্ছে আমডা, সে একটা সিনিয়র এমএলএ, সে একটা মঞ্চ থেকে বলছে হিন্দুদেরকে আমি ওয়ার্নিং দিলাম যাতে তারা আমাদের আজানের সময় যেন মাইক বন্ধ রাখে। এই যে বক্তব্যটা দিল, সঙ্গে সঙ্গে আমি বলেছি কি, আরএসএস এর সাথে মিডিয়া চ্যানেল আছে, আরএসএস এর সাথে সংবাদপত্র আছে, আরএসএস এর সাথে ইউটিউবার আছে, আরএসএস এর সাথে ফেসবুক আছে। এই খবরটা পাট করে রিপাবলিক বাংলা তুলে চালিয়ে দিল। যেই ও চালিয়ে দিল, তখন পেপারে লিখতে শুরু করলে, এই দেখো